কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। মান্নাদের কণ্ঠে এই কালজয়ী গান কে না শুনেছেন। আর থেকে আসে বাঙালি মাত্রই এই গান শুনেছে, কিন্তু আজকের প্রজন্মের কতজন এই গানের মর্মার্থ জানেন? এককালে কলকাতার বিখ্যাত কফি হাউস থেকে কত না কালজয়ী সাহিত্য, কবিতা, উপন্যাস বা সংবাদ প্রতিবেদন উঠে এসেছিল, আজ যা ওই গানেই সীমাবদ্ধ। কিন্তু বাঙালি আজও আড্ডাপ্রিয়, বাঙালি আজও সাহিত্যপ্রেমী। সেরকম পরিবেশ পেলে আজও বাঙালি সৃষ্টি করে কালজয়ী সাহিত্য, কিন্তু সেই জায়গা পায় কোথা? আজ সেই ঠিকানাই আপনাদের দিতে চায় আজকের ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম শহরের মূল বাস স্ট্যান্ডে খুলে গেল রিয়স ক্যাফে। এই ক্যাফেকে যে কোনো ক্যাফের সঙ্গে কিন্তু তুলনা করলে একেবারে চলবে না। নিজের সময় একেবারে ভিন্ন ধর্মী চিন্তা ভাবনা নিয়ে হাজির হয়েছে ঝাড়গ্রামের রিয়স ক্যাফে। অনেক দিক থেকেই এই রিয়স ক্যাফে একেবারে আলাদা। ঝাড়গ্রামের এক চিকিৎসক এই ক্যাফের পথপ্রদর্শক। একেবারে শিশুদের থেকে শুরু করে কিশোর কিশোরী, যুবক যুবতী, আবার প্রবীণদের জন্য রয়েছে আলাদা আলাদা ব্যবস্থা। তবে শুধু খাওয়া দাওয়া নয়, এখানে আপনাদের মনোরঞ্জনের জন্য রয়েছে বিভিন্ন ব্যবস্থা, যেমন লাইভ মিউজিক, লাইব্রেরি বা শিশুদের জন্য খেলার আলাদা ব্যবস্থা। এখানে পরিবেশের মধ্যে যেটা একটু আমাদের নতুনত্ব আনার আমরা চেষ্টা করেছি, সেটা মেনলি আমাদের থিম হচ্ছে ফুড, ফান অ্যান্ড মিউজিক। তো মিউজিক এখানে খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় আছে। পরিবারের লোকজন যখন একসাথে একটা কোনো জায়গায় আমরা কোথাও যাই খাওয়ার খেতে বা আনন্দ করতে, তখন সেই জায়গাটাতে একটু বিশেষ টাচ দেওয়ার জন্য কারো যদি গাইতে ইচ্ছে করে সে গাইবে, ছোটদের যদি কোনো কিছু আবৃত্তি করতে ইচ্ছে করে তারা করবে। মানে একটা ওভারঅল ভালো লাগার পরিবেশ তৈরি হবে। আর লাইভ মিউজিক অনেক জায়গাতে, যেহেতু কর্মসূত্রে বিভিন্ন জায়গায় আমরা ঘুরি, তো তখন অনেক জায়গাতে আমরা এগুলো দেখেছি এবং সেখান থেকে একটা অনুপ্রেরণা পেয়েছি যে এরকম একটা জিনিস যদি আমাদের ঝাড়গ্রামেও করা যায়, যেখানে আমরাও নিজেরা ক্যাফের ওই পরিবেশটার মধ্যে নিজেদেরকে একাত্ম বোধ করতে পারবো আর নিজেদের ভালো লাগার পরিবেশ তৈরি করতে পারবো, সেই সুযোগটা আমাদের এখানে থাকবে। এ তো গেল নানান ধরনের অ্যাক্টিভিটির খতিয়ান। রিয়স ক্যাফে যে কারণে খোলা হয়েছে সেটা হলো নিখাত খাওয়া দাওয়া। হ্যাঁ, নিখাত বললাম এই কারণেই, নতুন এই ক্যাফে আপনাদের জন্য চিন্তা ভাবনা করেছে বিভিন্ন স্বাদে, বিভিন্ন বয়সের কথা মাথায় রেখে। যেমন সেই 19 শতকের কবিরাজি, কাটলেট, ডেভিল যেমন পাবেন, তেমনি আজকের প্রজন্মের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের কম্বো থাকবে। আজ থাকবে এক বিশেষ পদ। আমরা এখানে ছোট থেকে বড় সবার স্বাদের কথাটা মাথায় রেখে, আর কিছু পুরনো খাবার আর কিছু নতুন খাবার যেগুলো আগের জেনারেশনের মানুষ খেতে ভালোবাসতেন, যেরকম কবিরাজি, ডিমের ডেভিল, এগুলো এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা এগুলোর নাম হয়তো অতটা শোনে না, বা এরা চিকেন পকোড়া, গন্ধরাজ পকোড়া ট্রেন্ডিং করেই বেশি ঝোঁকে। তো আমরা এই পুরনো ফিউশনগুলোও রেখেছি, যেখানে কবিরাজিও পাওয়া যাবে, কাটলেটও পাওয়া যাবে। আমাদের এই ক্যাটাগরিতে আমাদের স্পেশাল যেটা থাকছে, যেটা একদমই রিয়স ক্যাফের স্পেশাল, সেটা হচ্ছে চিকেন আলাকে উইথ সতে ভেজিটেবলস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্পেশাল মেনু। এই স্টার্টার বা আমাদের যেটা অল টাইম ফেভারিট বলতে পারি এই ধরনের মেনুগুলোর জন্য, যেগুলো বিকেলে স্ন্যাক্স হিসেবে আমরা খেয়ে থাকি, সেখানে চিকেন আলাকেপটা স্পেশাল থাকছে। হ্যাঁ, পুজোর সময় তো আমাদের কম্বো থাকবেই। আমরা মাথায় রেখেছি যে বাঙালি যেহেতু আমাদের বাঙালির সবথেকে প্রধান উৎসব দুর্গাপূজা, সেজন্য দুর্গাপূজার স্পেশাল থালি যেগুলো থাকবে, বাঙালি থালি, সেগুলো তো থাকবেই। তার সাথে সাথে চাইনিজ কম্বোও থাকবে, ইটালিয়ান থাকছে, আর তার সাথে আমাদের বিভিন্ন ধরনের বেভারেজগুলোও থাকছে, সেগুলোও থাকবে, স্পেশাল থাকবে। একেবারে দুর্গাপুজোর এই ঝাড়গ্রাম শহরের নতুন আকর্ষণ এবারে রিয়স ক্যাফে। ঝাড়গ্রামের নতুন বাস স্ট্যান্ডেই এই নতুন আকর্ষণ দেখতে পাবেন, বলা ভালো চোখে দেখতে পারবেন। এখানে যেমন শিশুদের জন্য রয়েছে খেলাধুলার ব্যবস্থা, তেমনি বড়দের জন্য রয়েছে লাইভ মিউজিক আর বই পড়ার ব্যবস্থা, যা ঝাড়গ্রাম শহরের জন্য একেবারে আনকোরা। ছিমছাম পরিবেশ, সুন্দরভাবে সাজানো গোছানো, হালকা গানের তাল, সেই সঙ্গে দুর্দান্ত ভুরিভোজ। আর কি চাই? প্রবীণ হোক বা নবীন, সব প্রজন্মের কাছেই সেরা গন্তব্য হতে পারে ঝাড়গ্রামের এই রিয়স ক্যাফে।
তাই পুজোর প্ল্যানে একটা বেলায় রাখতেই পারেন ঝাড়গ্রামের নতুন বাস স্ট্যান্ডে রিওস ক্যাফে।